আসসালামু আলাইকুম। গতকাল জুমার দিনে ভূমিকম্প আমাদের আবারও মনে করে দিলেও আমরা যতই নিরাপদ ভাবি নিজেকে, আসল নিরাপত্তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছিল। এই ধারাবাহিক ঘটনাগুলো যেন কথাই মনে করিয়ে দিচ্ছে, ফিরে আসো তোমার রবের দিকে, প্রস্তুত হও সেই দিনের জন্য। অ্যাকচুয়ালি ভূমিকম্প আমাদেরকে আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছে। পবিত্র কুরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামত এক ভয়াবহ বিষয়। দুনিয়ার ছোট ভূমিকম্প আমাদের সেই বড় কম্পনের কথা, সেই বড় ভূমিকম্পের কথা আমাদের স্মরণ করে দিচ্ছে। দিস ইজ আ রিমাইন্ডার ফ্রম আল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে স্মরণ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুম যালিকা ফাফজাউ ইলাস সালাহ। এমন নিদর্শন দেখলে তোমরা নামাজের দিকে ধাবিত হও। রান টু প্রে, নট টু প্যানিক। আতঙ্কের দিকে নয়, বরং নামাজের দিকে, তোমার রবের দিকে ধাবিত হও। আসলে গতবার যখন ভূমিকম্প হলো তখন আমি ছিলাম 7 তলার উপর। যখন ভূমিকম্পটা শুরু হলো তখন পুরো ফ্ল্যাট থেকে সবাই যে অবস্থায় ছিল, তখন ওই দিনও ছিল জুম্মার দিন, সবাই কেউ ছিল ওয়াশরুমে, ছিল যে অবস্থায় ছিল সে অবস্থায় সবাই বের হয়ে গেল। তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে সবাই নিজের মতো বের হয়ে গেল, কিন্তু একটা মা তার বাচ্চাকে ছাড়া সে বের হলো না। একটা বাচ্চাকে কোলে আরেকটা বাচ্চাকে হাতে নিয়ে সে সিঁড়িতে বের হওয়া শুরু করলো। তখন একটা জিনিস ভাবলাম যে আসলে মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, মা বাবার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই জন্যই কবি কত সুন্দর করে না বলেছেন যে মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নেই। কিন্তু কিয়ামতের দিনে এই মা বাবা ভাই বোন এই সবার সম্পর্কটা ভিন্ন ধরনের হবে, কেউ কাকে চিনবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ পালাবে তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তানদের থেকে, কেউ কাকে চিনবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীম আরও বলেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দুগ্ধপানকারিণী মা তার শিশুকেও ভুলে যাবে। অন দ্য ডে এভরিওয়ান উইল স্ট্যান্ড অ্যালোন। সেদিন প্রত্যেক মানুষ একাই দাঁড়িয়ে থাকবে, কেউ তোমার পাশে থাকবে না সেদিন। আসলে এই পবিত্র রমজান আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, পবিত্র রমজান আমাদেরকে একটা অফার দিচ্ছে। এই রমজান আমাদের জন্য একটি বড় একটা নিয়ামত, একটি আত্মশুদ্ধির মাস, তাওবার মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারী ও মুসলিম। ঈমান ও সওয়াবের আশায় রমজান পালন করলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার চান্স টু রিটার্ন। এটি আমাদের ফিরে আসার সুযোগ, একটা বিরাট একটা সুযোগ। আসুন আমরা একটু ফিরে যাই, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতো এই পৃথিবী, এই বিল্ডিং, সমস্ত কিছু পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে
বলেছেন, ইযা শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, ইযা সামাউ শাক্কাত, যখন আকাশ বিবর্ণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি খুফাতান উরাতান গুজলা। সহিহ বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে নগ্ন ও নিঃসন্ন অবস্থায় দাঁড় করানো হবে। Only our deeds will matter on that day. সেই দিনে শুধু আমাদের আমলই কাজে আসবে, অন্য কোনো কিছু কাজে আসবে না। আমাদের চেহারা, আমাদের দেহ, আমাদের কোনো কিছু কাজে আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের কোনো দেহ, তোমাদের চেহারা কোনো কিছু দেখবেন না, বরং তোমাদের আমল দেখবেন, তোমাদের কলব দেখবেন। এজন্যই ভূমিকম্প আমাদেরকে জাগিয়ে দিচ্ছে বারবার। রমজান আমাদের বদলে দেওয়ার বিরাট একটা সুযোগ। কিয়ামতের আয়াত আমাদের মনে করিয়ে দেয়, প্রস্তুতি নাও হে মুমিনগণ, সময় খুবই অল্প। লেট আস প্রিপেয়ার বিফোর দ্য ফাইনাল আওয়ার আরাইভ। চূড়ান্ত মুহূর্ত, কঠিন মুহূর্ত আসার আগেই প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সঠিক পথে অটল রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।